হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাতম লাইফস্টাইল। তো আজকে হলো সুন্দরবনের লাস্ট ভিডিও, যেটা আমি সমস্ত কিছু অ্যাড করে বড় করেই একটা ভিডিও বানিয়েছি। তো বড় করে ভিডিও বানিয়ে তোমাদের কাছে আমি পোস্ট করলাম, কেননা তোমরাও হয়তো খুব বোর হচ্ছ সুন্দরবনের একের পর এক ছোটো ভিডিও আসার জন্য, ইন্টারেস্ট হয়তো পাচ্ছ না, আমারও তাই মনে হচ্ছিল। তো তাই জন্যই আমি একটা বড় করে ভিডিও বানালাম, যে ভিডিওটা আমি পোস্ট করলাম তোমাদেরকে। আর দুদিনের একসাথে আমরা কিভাবে কাটিয়েছি সেটাকে একদম শর্টভাবে, একদমই ছোট্ট করে তোমাদের সামনে তুলে ধরেছি, তোমাদের ভীষণ ভালো লাগবে। তো প্রথমেই তো আমরা চলে গেছিলাম একটা ওয়াচ টাওয়ারে। যে ওয়াচ টাওয়ার, এখানে অনেকগুলো ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে তোমরা ম্যানগ্রোভটা খুব সুন্দরভাবে দেখতে পারবে। আর এই যে স্পেসিফিক এই যে ওয়াচ টাওয়ারটা ছিল, সেই ওয়াচ টাওয়ারটা যেতে অনেকটা রাস্তা ছিল, যেটা আমাদের ম্যানগ্রোভের মধ্যে দিয়েই একটা ব্রিজ করা ছিল। এই ব্রিজের মধ্যে দিয়েই আমাদের ওয়াচ টাওয়ারের কাছে পৌঁছাতে হবে, যেখানে তোমরা পুরো ম্যানগ্রোভটা খুবই কাছে থেকে দেখতে পাবে। ভেতরটা কেমন হয়, যেখানে আমরা ঘন ম্যানগ্রোভ দেখতে পাই, বাট ভেতরটা কেমন হয়। আর দেখো, এখানে কিন্তু পশু পাখিও আছে। বাঘ আমরা দেখতে পাইনি, বাঘ হয়তো নেই বা আছে জানি না, কিন্তু বাঘ আমাদের চোখে পড়েনি। কিন্তু যেটা অবশ্যই আছে, হরিণ চোখে পড়েছে, হরিণই বেশি চোখে পড়েছে আমাদের। আর এই ওয়াচ টাওয়ারটা যাওয়ার যে রাস্তাটা সত্যি অসাধারণ, আমরা ভীষণ এনজয় করেছি। আমি তো ভীষণই এনজয় করেছি। ভেবেছিলাম এখানে অনেক রিলস বানাবো, বাট এত লোক যাচ্ছিল, তো তাই জন্য রিলস বানানো পসিবলও হয়নি। তো যাই হোক, দেখো, আর পুরো ওয়াচ টাওয়ারটায় যখন আমি উঠে গেছিলাম, তখন এই ব্রিজটা দিয়ে দেখাচ্ছিলাম যে কোথা থেকে আমরা হেঁটে এসে এই ওয়াচ টাওয়ারে এসে পৌঁছেছিলাম। যে ব্রিজটা দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। তোমরাও এখানে গেলে কিন্তু ভীষণভাবে এনজয় করবে। আর এর ভেতর কিন্তু অনেক পশু পাখি আছে। আর এই যে এখানে দেখছো, এখানে কিন্তু অনেক হাঁস, কোথা থেকে এত হাঁস এসেছে আমি জানি না। হাঁস আর আছে যেটা গোকুল সাপ, সরি আমি নামটা ঠিকঠাক এখন মনে করতে পারছি না। তো সেই সাপটা ছিল ওখানে। তো সেটা নিয়ে আমাদের একজনের সাথে আলোচনা হচ্ছিলো যে এখানে কিভাবে এলো। যাই হোক, তো এখানে দেখো হরিণই তোমরা ভেতরে ম্যাক্সিমাম দেখতে পারবে। হরিণই সব জায়গায় আছে। তো তারপরে আমরা আবার বোটে ফিরে এসেছিলাম। বোটে ফিরে এসে যেটা দেখার ছিল সেটা হচ্ছে সঙ্গমটা হচ্ছে এইটা, নামটা এক্স্যাক্টলি আমার এখন মনে নেই এটাকে কি বলে। তো এখানেই নদীটা জাস্ট তোমরা দেখো, এত বড় নদী আমি এই প্রথমবার দেখেছি। এত বড় নদী ভাবা যায় না। একটা সময় আমার শ্বশুরমশাইয়েরই খুব ভয় লাগছিল যে একদম আমরা নদীর মাঝখানে, আর বিশাল বড় একটা নদীর নামটাও আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো এত সুন্দর লাগছিল, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সেদিনে ফিরতে আমাদের অনেক রাত হয়ে যায়। রাত ঠিক বলবো না, 7টার সময় আমরা এসে পৌঁছেছিলাম আমাদের হোটেলে। 7টার সময় মনে হচ্ছিল অনেক রাত হয়ে গেছিলো, কারণ আমি এই ভিডিওটা কিন্তু অনেক আগে করেছি, কারণ আমরা শীতকালে গেছিলাম, জানুয়ারি মাসে আমরা গেছিলাম সুন্দরবনে। আর তোমাদের কাছে এখন আমি ভিডিওগুলো পোস্ট করছি, কারণ তখন আমার পোস্ট করা হয়নি, তাই জন্য আমি এখন পোস্ট করছি তোমাদের কাছে। সুন্দরবনের এক্সপিরিয়েন্সটাই কিন্তু একটা অন্যরকম। আর বিশেষ করে যখন সূর্যাস্ত হয়, তখন এই যে সূর্যের যে রশ্মিটা, সেটা যখন ওই নদীর জলের মধ্যে পড়ে, সেটা একটা অপরূপ সৌন্দর্য। আমি তো ওখানে দাঁড়িয়েই আমি কাটিয়ে দিচ্ছিলাম, যে আমার এত সুন্দর লাগছিল ওই দৃশ্যটা। যাই হোক, পরের দিন আবার আমরা হোটেলে ফিরে যাই। হোটেলে ফিরে গিয়ে দেখো, আজকে হচ্ছে আমাদের শেষ দিন। আজকে আমরা সকাল বেরিয়ে পড়েছি আমাদের বোটে যাওয়ার জন্য। তো এখানে বাবার সব কুকুরগুলোকে বিস্কিট খাইয়ে দিচ্ছিল। আর তারপরেই আজকে আমাদের শেষ দিন। আজকে আমরা যাব হ্যামিল্টন, যে বাংলোটা আছে সেখানে যাব। সেখানে সেখানে ঘুরে তারপর আমাদের আজকে ওরা আবার ওখানে ছেড়ে দিত, নামিয়ে দিত। ওখানে আমরা ক্যানিং স্টেশন থেকে আবার বাড়ি ফিরে এসেছি। তো চলো, হ্যামিল্টন বাংলো সমস্ত কিছু দেখে নাও। এমন কিছুই নেই দেখার মতো। তো তাও
দেখে নিলে তোমাদের ভালো লাগবে কী আছে। আর এখানে কিন্তু বলে রাখি সব সময় রবীন্দ্রসঙ্গীত বাজতে থাকে, সব সময় এখানে গান চলে। তো আর খুব রোদও ছিল, আমরা যখন গেছিলাম সেরকম ঠান্ডা পড়েনি। আমরা ভেবেছিলাম সুন্দরবনে হয়তো ভীষণ ঠান্ডা পড়ে, মানে আমরা কিন্তু সেরকম ঠান্ডা একদমই পাইনি। যতই গ্রাম অঞ্চল হোক আমরা কিন্তু সেরকম ঠান্ডা পাইনি। তো এখানে আমরা আমার শ্বশুর শাশুড়ি, আমার মা বাবা সবাই আমরা ঘুরে দেখে নিলাম হ্যামিল্টন বাংলোটা ভালো করে। আমার বাবা তো জানলা তুলে ভালো করে দেখছিল যে ভেতরে কিছু বাংলোর ভেতরে কিছু দেখা যায় কি না, তো সেটার জন্যই ভালো করে দেখছিল, বাট কিছুই দেখা যায়নি। আমরা পুরো জায়গা, যেটা আমাদের ভীষণই ভালো লাগে। আর আমি বলে রাখি আমার স্কিন কিন্তু পুরো ফেটে গেছিলো, কারণ ওই খাড়ির মধ্যে দিয়ে যখন বোটটা দেখাচ্ছিল ম্যানগ্রোভ দুপাশে, সেখানে কিন্তু আমার স্কিনটা খুবই ড্যামেজ হয়েছিল, কারণ ওটা ছিল সমুদ্রের জল। আমার যেহেতু অ্যালার্জি, সান অ্যালার্জি আছে, তো তাই জন্য আমার সমুদ্রের জল লাগানো বা একদমই বারণ ছিল। যদিও এটা সমুদ্রের জল নয়, কিন্তু খুবই নোনা জল, তো তার জন্য আমার স্কিনটা কিন্তু খুবই খারাপ হয়ে গেছিলো। তো তোমাদের যাদের এরকম সান অ্যালার্জি আছে, এরকম যাদের প্রবলেম আছে স্কিনের, তারা কিন্তু অবশ্যই সানস্ক্রিন বা কিছু প্রোটেকশান নিয়ে নেবে, তাহলে তোমাদেরই ভালো হবে। কারণ না হলে কিন্তু এটা কিন্তু খুবই স্কিনের জন্য খুবই প্রবলেম হয়। তো এখানে আমার বাবা দেখে নিচ্ছিল জানলাটা খুলে যে কিছু দেখা যায় কি না, আর আমার মা বলছিল একটা লাইট জ্বললেও ভেতরটা দেখা যায়, বাট লাইটও ওখানে ছিল না। তো যাই হোক, এইটাই দেখবে, এটাই দেখার, আর তেমন কিছুই এখানে দেখার ছিল না। তো তোমাদের কাছে পুরো সুন্দরবনের ভিডিওটা আমি তুলে ধরলাম, আমার এক্সপিরিয়েন্স, আমাদের ভালো লাগা সমস্ত কিছু তোমাদের সাথে তুলে ধরলাম। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমরা ভীষণ এনজয় করেছি। আমার শ্বশুরমশাইয়ের আবার একবার যাওয়ার ইচ্ছা। তো যাই হোক, আমরা এক জায়গায় একবার যেটাতে চলে যাই সেখানে আর আমরা যাই না। তো বাবাকে বললাম ঠিক আছে বাবা, আরও দেখো তোমরা পরে আবার কোথাও নিয়ে যাবো। তো চলো, ভিডিওটা কেমন লাগলো